হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আঁখি। তোমরা মনে হয় অনেক দিন যাবত হচ্ছে আমার ব্লগটা মিস করছো, তাই না? তো এখন হচ্ছে আমি কোথায় যাব? আমরা হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল সাজেক। তো যেই জন্য হচ্ছে আমাদের টিকিট কাটা সব কিছু করা, কিন্তু এই রিসেন্ট হচ্ছে ঝামেলার কারণ হচ্ছে আমাদের আর সাজেক যাওয়া হচ্ছে না। বাট আমরা এখন কিন্তু মিস করিনি, আমরা কিন্তু সাজেক যাব না, আমরা কিন্তু অন্য কোথাও যাব। সেটা তোমাদের জানতে হলে পুরো ব্লগটা হচ্ছে ধৈর্য ধরে দেখতে হবে। আজকের ব্লগে তোমরা দেখবা যে আমরা যতটুকু হচ্ছে যাচ্ছি, জার্নি করে কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় থামতেছি, কি কি করতেছি, সবকিছুই হচ্ছে তোমরা এই ব্লগে পাবা। তো আমাদের যাওয়ার কথা ছিল কালকে, আমরা হচ্ছে সেইখানে আজকে যাচ্ছি। কালকে একদম পুরো মনটা আমাদের ভেঙেই গেছে যে আমরা শুনি রাতের কয়টা বাজে, 8টা বাজে শুনি যে আমাদের সাজেকের হচ্ছে বাস ছাড়বে না, যার কারণে হচ্ছে আমরা যেতেও পারবো না। কারণ যেহেতু ছাড়বে না সেখানে তো আমাদের যাওয়ার মানে কিভাবে যাব। তো আজকে হচ্ছে আমরা একদম সকাল থেকে সবাই মিলে অনেক পরিমাণে মানে চিন্তা ভাবনা সবকিছু করে হচ্ছে মানে ডিসিশন নিলাম যে আমরা কোথায় যাব। তো এই জন্য হচ্ছে আমরা আজকে হচ্ছে রওনা দিয়ে দিতেছি। এখন কিন্তু রাত 8টা বাজে। তো আমি হচ্ছে রেডি হয়ে বসে আছি। আমরা হচ্ছে 9টা বাজে আর কি বের হব। গোসল করছি, তারপর হচ্ছে রেডি হয়েছি। রেডি হওয়ার সময় যে কি একটা অবস্থা হয়েছে, যে ফার্স্টে আমি হচ্ছে একটা শার্ট কিনছিলাম, মানে লেডিস শার্ট। যে শার্টটা মনে করে এত পরিমাণে পাতলা, আর ওইটার ফিটিংস হচ্ছিল না আমার গায়ে, একদমই ফিটিংস হচ্ছিল না। তারপর হচ্ছে আমি এই গেঞ্জিটা পরছি। তো এরকম হচ্ছে আবার রিয়াও কিনছে একটা সেম, আমারটা হচ্ছে ব্লু কালার আর রিয়াটা হচ্ছে হোয়াইট কালার। তো আমরা হচ্ছে আজকে সেম সেম পরছি, আর প্যান্টও একদম সেম সেম। তো এখন হচ্ছে আমরা বের হব, রওনা দিব। তো আমাদের সাথে কারা কারা যাচ্ছে যেটা দেখার জন্য হচ্ছে তোমাদের পুরো ব্লগটা আর কি দেখতে হবে। আর তার মধ্যে হচ্ছে একটা কথা বলে রাখি, আমি হচ্ছে এই পিলোটা কিনছিলাম। এখন রিয়া বলতেছে যেহেতু আমাদের একদিন লেট হয়ে গেছে, এই পিলোটা একটাই ছিল, আজকে আবার ওর জন্য হচ্ছে একটা পিলো কিনবো। তারপর হচ্ছে আমরা মানে কিছু খাবার দাবার কিনবো, মানে চিপস, তারপর হচ্ছে কোক টোক হাবি জাবি এগুলো সব কিনি। তারপরে হচ্ছে আমরা রওনা দিব। এখন হচ্ছে আমরা বের হব, মানে আরেকটু পরে বের হব। গোসল টোসল করে হচ্ছে আগেই রেডি হয়ে গেছি, মানে কিছু কিছু ভিডিও বানাবো, তারপর হচ্ছে বের হব। আর এই দিকে আয়াস হচ্ছে ঘুমায় গেছে। আয়াস আজকে বুঝতেছিল যে আমরা কোথায় যাব, কিন্তু আয়াসকে নিব না এখন। এরপরে ট্রিপে হচ্ছে আয়াসকে নিব, কারণ আয়াস এখন মানে ওই রকম যাওয়ার মতন ওর মানে বয়সটা হয় নাই। এর আগে আয়াসকে নিয়ে আমি যতদিনই বের হয়েছি, আয়াস মনে করো কান্নাকাটি করো, ও যেহেতু ছোট ও বোঝে না, কিন্তু ও যে যখন থেকে আর কি হাঁটা শিখবে তখন থেকে হচ্ছে আয়াসকে সব জায়গায় আর কি নিয়ে যাব। তো আজকে হচ্ছে আমাদের দেখে বুঝতেছিল যে আমরা কোথাও একটা যাব। একটু পরপর আমার কাছে আসতেছিল, রিয়ার কাছে যাইতেছিল, মানে সে বুঝতে পারছে আমরা যাব। আমাদের ব্যাগ ট্যাগ রেডি একদম, তোমাদেরকে একটু দেখাইতেছি। যে দেখো আমাদের এই দুইটা ব্যাগ হয়েছে, আর এইটা হচ্ছে আমি কাঁধে নিব, মানে কাঁধে বলতে আমার সাথে নিব। আর ওই যে হচ্ছে আরেকটা ব্যাগ, আর ওই দিকে হচ্ছে আমার পার্সেল কতগুলো জমা, যেগুলো হচ্ছে এসে কাজ করব। এই ব্যাগটা একদম পুরো ভরা, এই ব্যাগটা এত পরিমাণ ভারী হয়েছে, আমি আর কি মানে ভাবতেছি যে কিভাবে নিব, কিভাবে ইয়ে করব। আর এই পিলোটা ভালোই, মানে ঘুমানো যাবে আর কি। যাই হোক, ট্রাভেলের সময় আর কি এরকম ধরনের পিলো লাগে। আমাদের দুইটা ব্যাগই হচ্ছে একদম পুরো ভরা। মনে হচ্ছে আরেকটা ব্যাগ নিলে একদম ঠিক হতো, কিন্তু যেহেতু আমরা দুইজন মানুষ এই জন্য হচ্ছে আর ব্যাগ নিতেছি না। তো এখন চলো আমাদের সাথে। এই যে আমরা এখন রওনা দিয়ে ফেলছি। এই যে আমার ব্যাগ, আমাদের সরি এই যে আরেকটা, নে এটা নিবি, এটা হয় না, এটা লাগায় রাখ। এখন হচ্ছে আমরা টোলারবাগ যাব, কারণ ওইখান থেকে হচ্ছে আমাদের গাড়ি ওয়েট করতেছে। যাওয়া যাক, রাত অনেক হয়েছে। যখন যাচ্ছিলাম রিক্সা দিয়ে আমার জানি কেন মানে একটুও ভালো লাগতেছিল না। তার কারণ হচ্ছে তার আগের দিন হচ্ছে আমরা একদম রেডি হয়ে বসেছিলাম, বলতে গেলে মনের মধ্যে এত পরিমাণ আনন্দ লাগতেছিল যে আমরা সাজেক যাব। তার 10 মিনিট পরই হচ্ছে আপু ফোন দিয়ে আমাদেরকে বলে যে আমাদের আর সাজেক যাওয়া হচ্ছে না, কারণ ওইদিকে হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হচ্ছে, যার কারণে আমরা এখন এই ঝামেলার মধ্যে আমরা যেতে পারবো না। আর গাড়ি কবে নাগাদ ছাড়বে তারও কোনো ঠিক ঠিকানা নাই। তো এই জন্য না আমার মানে একটুও ভাল লাগতেছিল না। আমি আবার ভাবতেছি যে আমরা যেখানে যাচ্ছি সেখানে কোনো ঝামেলা হবে কিনা, বাট মনের মধ্যে না সেই আনন্দটা লাগতেছিল না। কিন্তু আমি ভাবছিলাম কি আমি যদি এরকমই সবসময় সেট আপ থাকি তাহলে কিন্তু আমি ঘুরেও কোনো এনজয় করতে পারবো না। তো এই জন্য আর কি আমি এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম যে কি হলো ভাই, আমার একটু ভাল লাগতেছে না কেন। আমি তো এখন ট্যুরে যাচ্ছি, আমার তো একটু ভালো লাগার কথা, কিন্তু আমার মনটা কখন ভালো হলো জানো, সেই ব্যাপারটাও তোমাদের কাছে একটু পরে শেয়ার করতেছি।
এখন হচ্ছে আমরা আজরিনকে নেওয়ার জন্য এখানে আর কি থামছি। এখানে হচ্ছে এখন আমরা কতক্ষণ ওয়েট করার পর আজরিনরাও হচ্ছে জ্যামে ছিল রিক্সায় আসার পরে হচ্ছে দেখি আজরিন একদম কুটু কুটু করে এসে পড়তেছিল। তোমরা অনেকেই বলো যে আজরিনের লাইফে যাই হয়ে যাক না কেন তোমাদের পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকতেই পারে, বাট আমার কাছে পার্সোনালি এই মানে যেই জিনিসটা আজরিনের ভালো লাগছে সেটা হইতাছে ওকে আছে না ক্যামেরার পেছনে না অন্যরকম দেখা যায়, মানে আমরা হচ্ছে যখন ক্যামেরায় দেখি তখন কিন্তু অন্যরকম দেখা যায়, বাট সরাসরি মেয়েটা এত কিউট, ওর ফেসটা এত সুন্দর আর স্কিন টোনটা অনেক বেশি সুন্দর, মানে ভালো। তো এই জন্য না আমি আর কি বলবো, মানুষকে আছে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে মানুষকে খোঁচাখুচি করা উচিত না একদমই, এটা যার যার ব্যক্তিগত। না ওয়াশরুমে তাই নাই। হ্যাঁ এখানে শপিং এ আছে। রিয়া আমরা জুতা কিনা লাইছো না? এখানে না তো, বান্দরবানে যাই এখানে ছিলাম। এই থেকে একটা উন্না কিনে দিতে পারছ বড় মোটা দেখা, আমি যেটা পেছাইয়া ঘুমাইয়া দিত। এটা উন্না বড় দেখা মোটা সেটা দেখা যেটা আমি গাড়িতে পেছাইয়া ঘুমাইয়া দিতে পারবো। এসিতে ঠান্ডা লাগে, এসিতে ঠান্ডা লাগে। এই যে আমাদের গাড়িটা দেখুন, আমাকে তোমরা দেখো নাই কারণ হচ্ছে আমি ক্যামেরার পিছনে ছিলাম এই জন্য। এখন থেকে আমাকে সবসময় দেখো। কিন্তু চিন্তা করতেছি যে ভাইয়া যেই ভয় দেখাইছে, মানে হচ্ছে বড় আপুর সাথে আমরা যে যাচ্ছি তার হাজবেন্ড, আমি এখন অনেক ভয় পাইতেছি। বান্দরবান ঘুরতে গেলে নাকি অনেক কিছু মানে ফেস করতে হইব, কিন্তু ঘুরে আসার পর নাকি মজাটা বুঝবো। এটাই বুঝলাম না, যখন ঘুরতেছি তখন নাকি মজা বুঝবো না। এটা হইলো কুমিল্লাতে ব্রেক নেওয়ার সাথে সাথেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে নেমে পড়ছি। তো এইখানে হচ্ছে আমাদের খাবারের মেনুগুলাই তোমাদেরকে দেখাইতেছি। আমরা সবাই হচ্ছে গরুর মাংস নিছিলাম, বাট রিয়া হচ্ছে মুরগির মাংস নিছে। এখন বাজে প্রায় রাত 2টার কাছাকাছি। তো এই সময় হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, কারণ আমরা হচ্ছে একদম সকালবেলা ওইখানে গিয়ে পৌঁছাবো, তারপরে আমাদের ফ্রেশ হয়ে খেতে খেতে একটু টাইম লাগবে, যার কারণে আমি রিয়াকে বলতেছিলাম ভালোভাবে খেয়ে নে। রিয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আগের তুলনায় একটু রুচিটা বাড়ছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছো রিয়ার ওয়েটটাও কিন্তু বাড়ছে। আর আমিও এখানে খাচ্ছিলাম আর কি যেন ভাবতেছিলাম, মানে তোমাদের সাথে শেয়ার করব, বাট আমার এখন একটুও মনে পড়তেছে না আমি এখানে না কি যেন ভাবতেছিলাম। যাই হোক আমার মনে পড়লে আমি বলে দিব, সমস্যা নাই। তো এদিকে আমিও খাচ্ছিলাম, কিন্তু আজকে আমার না কেন যেন মাংস একটু খেতে ইচ্ছে করেনি। আমার না ইদানিং সালাদ জিনিসটা আর কি অনেক বেশি ভাল লাগে, মানে শশা অনেক বেশি ভাল লাগে। এখানে আমাদের যে সালাদটা দেওয়া হয়েছিল খুবই ভালো, কিন্তু আমরা যেটা আর কি দেখলাম খাওয়ার পরে হচ্ছে আমাদের মানে আমরা যা এক্সপেক্ট করছিলাম তার থেকে বেশি হচ্ছে খাবারের প্রাইসটা আসছে, অনেক বেশি আসছে। আমরা কিন্তু এখানে কেউই হচ্ছে ভাত বা অন্য কেউ কোনো কিছু খাইনি। আমরা হচ্ছে এখানে পরোটা আর হচ্ছে গরুর মাংস, আর রিয়া হচ্ছে এই যে একাই মুরগির মাংস নিচ্ছে, এগুলাই খাইছিলাম। কিন্তু ওই তুলনায় আমাদের মানে প্রাইসটা খুবই বেশি আসছে বলতে গেলে। তো আমি হচ্ছে একটু পরপরই হচ্ছে সালাদ নিতেছিলাম, আর ভাইয়া যে পরিমাণে মজা করে, এত দুষ্টুমি করে ভাইয়া, এরপরে আমি তোমাদেরকে বলবো না যে মানে যখন যে ভিডিও চলাকালীন ভাইয়া কি কি মজা করে, আমি এগুলো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভাবছিলাম এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু চা খাবো, কিন্তু এখানে সালাদ খেতে খেতে আমার পেট এত পরিমাণ ফুল হয়ে যায় আমি আর মানে চাটা খেতে পারিনি। যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রওনা দিয়ে দিব। আমরা আজকে খুব মজা করছি মানে সবাই মিলে, আর সব থেকে বেশি মজা হয়েছে ভাইয়ার জন্য, কারণ ভাইয়া একটু পরপরই মানে এক এক ধরনের কথা বলে হাসতে হাসতে মনে হয় আমি আধা ঘন্টা একদম শুয়েই থাকি ফ্ল্যাট, মানে কি আর বলবো। আমি আজকে ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া আপনি গাড়িতে হচ্ছে গান ছাড়েন, ডিজে গান, পরে আমার বলতেছে ডিজে গান ছাড়লে কি নিতে পারবা? ও মা আমি বলতেছি নিতে পারবো না কেন, গান তো গানই হয়। এমন একটা গান ছাড়ছে ওই গানটা কখনই হচ্ছে আমাদের এই অবস্থা এই সিচুয়েশন কখনই যায় না। পরে তখন বলতেছে আমি বলছিলাম না গান ছাড়লে কি তোমরা নিতে পারবে কিনা, এরকম অনেক মজাই আর কি করতেছিল। তো দেখলাম যে আমরা হচ্ছে হঠাৎ করে টানেলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি, মানে এদিকটা না যাওয়ার সময় আমার খুব ভয় লাগতেছিল, মানে কখন চোর ডাকাত চলে আসে। তো দেখলাম আমি ঘুম থেকে উঠে একদম ভোর হয়ে গেছে, এর মাঝে কিন্তু একটু ঘুমাইছিলাম ও ফাঁকে, তারপরেও কিন্তু টুকটাক ভিডিও নিতেছিলাম, কারণ তোমরা সবাই বলো যে আমি একদমই ভ্লগ দিই না, আমি আলসা, কত কিছু যে তোমরা বলো। আসলে আমি তোমাদেরকে বোঝাইতে পারি না, আমাদের বাসায় হচ্ছে জায়গা কম, স্পেস কম, যার কারণে হচ্ছে আমি এখন ডেইলি ভ্লগগুলো কন্টিনিউ করতেছি না। আমাদের বাসাটা চেঞ্জ হইলে তোমরা একটা দিনের ভ্লগও মিস হবে না, দেখো তোমরা। তো এই যে এখন হচ্ছে আমরা
চলে যাচ্ছি, প্রায় ভোর সকালই হয়ে গেছিল। আমরা আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বান্দরবান আর কি ঢুকে যাব। তো ঢোকার পরে কি লাভ, আমরা তো ওই সময় আর কি মানে রেস্ট টেস্ট করি না, আমরা হচ্ছে একদম রেডি টেডি হয়ে আবার বের হয়ে গেছি। আসলে বান্দরবান এমন একটা জায়গা যেখানে তুমি হচ্ছে ঘুরে জায়গা শেষ করতে পারবা না, আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে টাকা লাগে। বান্দরবান ঘুরতে গেলে মানে টাকা আর হচ্ছে সময় দুইটারই প্রয়োজন। তো এইদিকে এসে আমরা ঢুকেই দেখি আয়াস বাবা আমাদেরকে কল দিছে। তো আজকে আমি বলতেছিলাম তুমি কেন ঘুমায় গেছিলা, তুমি ঘুমায় যাওয়ার জন্য হচ্ছে তোমাকে রেখে আসছি। এই কথা শুনে আমার দিকে একদম হাই। তো আমরা কোথায় চলে আসছি জানো, তোমাদেরকে তো এখনো বলা হয়নি। যারা হচ্ছে ফুটেজ দেখে বুঝতে পারতেছো তারা তো অলরেডি বুঝে গেছো। আমরা হচ্ছে আসছি বান্দরবানে, কারণ হচ্ছে আমরা সাজেক যাওয়ার কোনো কিছু পাই নাই। মানে এত পরিমাণ ট্রাই করছি আমরা সাজেক যাওয়ার জন্য, রিসেন্ট মানে ঝামেলা হওয়ার কারণে সাজেকের সবকিছু অফ, টোটালি অফ, আর যাওয়াটাও খুব রিস্ক হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা বান্দরবানে চলে আসছি। আর আমার ড্রেসটা কেমন হচ্ছে জানাও, কারণ এটা হচ্ছে আমার বড় আপু আমাকে গিফট করছে। যে আপুকে তোমরা হচ্ছে ভিডিওতে মনে হয় এখনো দেখো নাই, বাট হচ্ছে দেখবা। এই ড্রেসটা হচ্ছে আজডিনে আমার আর হচ্ছে বড় আপুর আছে সেম সেম, কিন্তু আমার গায়ে একদম পারফেক্ট লাগছে। আমি তোমাদেরকে আগেই ডেমো দেখাই দিলাম, আমি এখন পর্যন্ত ভিডিও বানাই নি জানো, কিন্তু তোমাদেরকে ব্লগে দেখাই দিছি। আমি জানি না আমার এই ব্লগটা কত মিনিট হবে, কিন্তু আমি চিন্তা করছি এই ব্লগটা যত বড়ই হোক আমি এডিট করব। এডিট করার পরে হচ্ছে মানে 15 মিনিট 20 মিনিট এরকম করে করে আপলোড দিব, কারণ বেশি বড় ব্লগ হয়ে গেলে আমার জন্য আপলোড দিতে অনেক প্যারা হয়ে যায়। আর আজকে বেশি সাজুগুজু করি না, জাস্ট নর্মাল একটু ফেস পাউডার আর কি দিছি, তারপর হচ্ছে একটু ব্লাশ দিছি আর লিপস্টিকটা দিছি আর একটু মাস্কারা দিছি আর হেয়ার স্টাইলটা আজকে করছি। আর এই যে দেখো আমার এই হেয়ারটা কত সুন্দর লাগতেছে। এই বোটা আমি কিনছি হচ্ছে এই ড্রেসটার সাথেই পরার জন্য। একটা শাড়ি আনছি ভাই, এই শাড়ি পরে হচ্ছে এই দিক দিয়ে হেঁটে হেঁটে তারপর হচ্ছে আমরা ওইদিকে যাব। আমি ভাবছিলাম কি আমাদের মানে ইয়াটা হবে মানে হোটেল বাড়ি সাজেক যাবো ওইটার জন্য তো মেন নিছিলাম। যখন আবার বান্দরবনে আসার চিন্তা ভাবনা করছি যেদিন, ওই দিন ভাবছি যে আমরা হয়তো ওই মানে একদম বিয়ার মাঝখানে থাকবো, তো আমাদের বেলকনিতে বসে তারপর হচ্ছে যেভাবে আর কি শাড়ি পরে শুট করা পসিবল সেভাবে করে ফেলতে পারবো। কিন্তু আসার পরে দেখি যে আমরা এই মানে এই জায়গায় আর কি হোটেল নিচে আমাদের হচ্ছে শাড়ি পরে রেডি হয়ে বের হয়ে তারপর হচ্ছে দূরে যেয়ে হচ্ছে শুট করতে হবে। আর এদিক থেকে অলমোস্ট পাহাড় দেখা যায়, দেখো গাছপালা একদম। তো আমরা হচ্ছে আজকে আমাদের প্রথম আর কি, আমরা এসে মনে করো গাড়িতে টুকটাক ঘুমাইছি, মনে করো হাইস্টে 2 থেকে 3 ঘন্টা আর কি ঘুমাইছি। তারপর হচ্ছে এখন আমরা সারাদিন ঘুরবো। আজকে সারাদিন ঘুরার পরে তারপর হচ্ছে বাসায় এসে ঘুমাবো, তারপর রাতে ঘুমানোর পর কালকে আবার বের হবো। কিন্তু সারাদিন তো কি কি হবে সেটা তো তোমরা দেখবে। জাস্ট বলে দিলাম যে আমরা 2-3 ঘন্টা ঘুমাই হচ্ছে আমরা এত আজকে জার্নি করবো। আজকে হচ্ছে আমাদের চাঁদের গাড়ি ভাড়া করা হয়েছে, আমাদের হচ্ছে 7টা স্পটে নিয়ে যাবে, 7টা স্পটে। তো এই জন্যই বললাম তোমাদেরকে এই ব্লগটা কত বড় হবে জানি না। তো আমাদের সাথে দেখতে হলে আমাদের সাথে সবসময় থাকতে হবে। এখন হচ্ছে যাওয়ার পালা। আমার যে কি পরিমাণ এক্সাইটেড লাগতেছিল যে আমরা হচ্ছে এখন ঘুরবো কোন কোন জায়গায়। আর তার মধ্যে মনের মধ্যে একটা ভয় তো আছে, ভাইয়া বলতেছে যে ঘোরার সময় বুঝবা না, কিন্তু ঘোরার পরে বুঝবা যে বান্দরবান কি জিনিস, খুব মজা পাবা। আমি তো এই কথাটা শুনেই ভাই আমার একদম ভয় লেগে গেছে যে ঘোরার সময় আমি বুঝবো না, ঘোরার পরে বুঝে তো কোনো লাভ নেই। আমি যদি ঘোরার সময় বুঝি যে জায়গাটা অনেক সুন্দর তাইলে হচ্ছে একটা কথা। তো এই যে আমরা সকালবেলা হচ্ছে আবার নাস্তা টাস্তা খেয়ে নিতেছিলাম, আমরা কিন্তু সেই রাতে খাইছি, তার মাঝে কিন্তু আমাদের আর কোনো খাওয়া দাওয়া হয় নাই। আমরা রেডি হয়ে এই 9টার মধ্যে একদম বের হয়ে গেছি, আর তখনই হচ্ছে একদম খেয়ে তারপর হচ্ছে রওনা দিব। তার এখানে একটা কথা আছে, আমরা বেশি খেলে কিন্তু এখানে প্রবলেম হইতো, কারণ হচ্ছে যেহেতু আমরা চাঁদের গাড়ি করে আর কি যাব, তো এখানে হচ্ছে পাহাড়ি রাস্তা, মানে গাড়ি তো নাচানাচি করে, অবস্থা তো পুরো খারাপই। খাওয়া দাওয়া যত কম করা যায়। ফাইনালি চা চায়ে দুধ গুলানো হয় না, চায়ে দুধ গুলানো হয় না, তুই একটু গুলায় না তাহলে দিয়া। আমাদের খাওয়া দাওয়া শেষ, বের হয়ে যাচ্ছিলাম। যাওয়া মাত্রই হচ্ছে আমার একটা ফ্যান এসে আমাকে এমন ভাবে জড়ায় ধরে, আমি একদম আতঙ্কিত হয়ে যাই। অনেক আপুরা আছে, অনেক আন্টিরা আছে, আমাকে মানে পিছন থেকে ধরে, যে জিনিসটা না আমি একদমই ভয় পেয়ে যাই। তো এই যে এখানে আপু আমাকে বলতেছিল আপু আমি ছবি তুললাম, আচ্ছা ঠিক আছে যাও ফোনটা নিয়ে আসো। তো এই জন্য আমি ওয়েট করতেছিলাম। আর এখানে হচ্ছে আমি হাতে একটা শশা খাইতেছিলাম। ওই যে বললাম না আমার শশা জিনিসটা ইদানিং খুব বেশি পছন্দ, আমি অনেক খাই অনেক। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব
মানে হচ্ছে আমাদের গন্তব্যে, যেখানে হচ্ছে আমরা ঘুরতে যাই। তো এই